2004-05 পয়সা হয়েছে আলুতে, 2009-10 পয়সা হয়েছে, 2014-15 পয়সা হয়েছে, 2019-20 পয়সা হয়েছে, 2024-25 পয়সা হবে। ইপিতে বলুন আলু শর্ট আছে, যদি বলে কেউ বলে ইপিতে আলু শর্ট নেই তাহলে বোকামি। যদি ইপিতে আলু শর্ট না থাকতো তাহলে 800 থেকে 900 টাকা, মানে 700 থেকে 900 টাকার মধ্যে স্টোর লোডিং হতো না। আলু সংরক্ষণকারীদের জন্য সুখবর, 2025 সালে বাংলায় অধিক আলু লোড হলেও মজুতদারদের রয়েছে লাভের সম্ভাবনা। এটা আমরা বলছি না, বলছেন জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির দাস পটেটো কোংয়ের কর্ণধার সয়াল দাস। গোটা ভারতে আলুর অবস্থান, আলুতে লাভের সম্ভাবনা তথা আলুর ভবিষ্যতে নিজস্ব মতামত সম্পর্কে কি বললেন সয়াল বাবু, চলুন বিস্তারিত শুনে নিন। সয়াল বাবুর মতামত কেমন লাগলো কমেন্টে লিখে জানান। ভিডিওটি শেয়ার করতে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সয়াল দা নমস্কার। নমস্কার। নমস্কার, কেমন আছেন দাদা? খুব ভালো আছে, খুব ভালো। দাদা আপনার যে প্রতিষ্ঠান এটি কোথায় অবস্থিত, উইথ ফোন নাম্বার একটু শেয়ার করে দিন। এটা অবস্থিত হচ্ছে ধূপগুড়ি সুপার মার্কেট। আমার ফার্মের নাম হচ্ছে দাস পটেটো কোং, আর মোবাইল নাম্বার হচ্ছে 9064944025। আজকে দাদা ধূপগুড়িতে আলুর দাম কি আছে মোটামুটি প্রতি বস্তায়? প্রথমে মাঠের দামটা একটু বলুন যে কৃষক কত দাম পাচ্ছে। কৃষক পার প্যাকেট 50 কেজির প্যাকেট 400 টাকা দাম পাচ্ছে। এটা কৃষকের দাম? কৃষকের দাম। 50 কেজির বস্তা, 50 কেজি লোড হয়তো নাকি? হ্যাঁ 50 কেজি না, আমাদের এখানে হুন্ডা হয় 55-56 হয়, ওই তো কুইন্টাল হিসাবে দামটা হয়। মানে 50 কেজির বস্তা যারা ধরো লোড করছে অ্যাপ্রক্স যদি হিসাব করে দেখা যায় 400 টাকা। এবার জ্যোতি, হ্যাঁ জ্যোতি আলু, সাদা জ্যোতি। এবারে ওই আলুটা ধরুন যখন স্টোরে আসছে পার প্যাকেটে মোটামুটি কত টাকা খরচ হচ্ছে? 50 টাকা, মানে 450 টাকা স্টোর ডেলিভারি দাম বলা চলে, তাই তো? আর এমনি ধরুন যেগুলো বাইরে যাচ্ছে, যেটাকে আপনারা পয়েন্ট লোড বলছেন, পয়েন্ট লোড দাম আজকে কি আছে? মোটামুটি ধরুন 850 টাকা কুইন্টাল। পয়েন্ট লোড দাম হচ্ছে 850 টাকা কুইন্টাল। ওভারঅল আজকে বাজার কি আপের দিকে না ডাউনের দিকে? আপের দিকে। বাজার মার্কেটটা বৃদ্ধির কারণটা কি? প্রথম রিজন হচ্ছে আমাদের ধূপগুড়ির চারপাশে যে স্টোর গুলো আছে 75% অ্যাপ্রক্স এখনো পর্যন্ত লোড হয়েছে, কারণ আমাদের স্টোর গুলো তো লেটে খুলেছে, তাই এখনো 30% বাকি আছে। আর বিশেষ করে স্টোর লোড হওয়ার পরে বাইরে যে আলুটা আছে তুলনামূলক কম আছে, এটা কৃষক এবং ব্যবসায়ীরা বুঝতে পারছে, যার জন্য ধীরে ধীরে আলু কম থাকলে তো অটোমেটিক দাম বাড়ার সম্ভাবনা দেখা যায়, তার জন্য ধীরে ধীরে আলুটার দাম বাড়ছে কালকে থেকে। তো মোটামুটি জ্যোতি আলুর দাম বললেন একদম রেডি, যেটাকে বলি মাঠের দাম এবং স্টোর ডেলিভারি। জ্যোতি ছাড়া আর কোন কোন ভ্যারাইটির আলুর কি দাম আছে দাদা? কোকরাজ আলুর দাম ধরুন 7.5 টাকা কেজি। কেজি। এটা কি মাঠের দাম না? এটা মাঠের দাম, মাঠের দাম আজকে কৃষক পাচ্ছে এটা। হ্যাঁ কৃষক পাচ্ছে। আর লাল আলুর দাম 12.5 টাকা। লাল হল্যান্ড 403, যেটা হরদেব সিং সাঙ্গারে আছে 403টা, অন্য সোনো হুন্ডারও আছে 403 পাঞ্জাবের। তো এইসব কোম্পানির যে 403টা কৃষক গেড়েছে সেটার দাম 1250 টাকা কুইন্টাল। এইটার মার্কেট, এটা কৃষকের দাম? কৃষকের দাম। আর মানে স্টোর ডেলিভারি হতে এটা 50 পয়সা থেকে 70 পয়সা অ্যাড করতে হবে গাড়ি ভাড়ার উপর কেজিতে। তো এই মার্কেটটাও হাই নাকি একটু বেড়েছে? হ্যাঁ ম্যাক্সিমাম বেড়েছে। কালকের থেকে আজকে বাজার মোটামুটি কতটা ঊর্ধ্বমুখী আছে? মোটামুটি ধরুন 40 থেকে 60 পয়সা ঊর্ধ্বমুখী আছে কেজিতে। কেজি। আপনাদের এখানে লোডিং এর কি খবর? আমি তো গাড়িতে আস্তে আস্তে দেখছিলাম যে জোর কদমে আলু উঠছে। হ্যাঁ আলু উঠা বেশি একটা নেই, 25% আলু উঠা বাকি আছে, 20 থেকে 25% অ্যাপ্রক্স, কারণ অ্যাপ্রক্স সমীক্ষা তো দেওয়া সম্ভব না। তো তাতে করে মোটামুটি আপনার যা আলু আছে 75% স্টোর লোডিং হয়ে গেছে, 30-40% মতো অ্যাপ্রক্স মাঠে আলু আছে। তো এবার ম্যাক্সিমাম আলু কৃষক স্টোরমুখী করেছে, তো সেই ক্ষেত্রে আমরি কিছু একটা আর উঠার বাকি নেই। আপনাদের এখানে 33 শতকে বিঘা, তাই তো? হ্যাঁ 33 শতকে। ফলন কেমন আসছে দাদা? ফলন অ্যাপ্রক্স আপনার কিছু কিছু জায়গায় খুব ভালো হয়েছে। ওকে। আর ম্যাক্সিমাম একটা রিজন আপনি বুঝে নিন, আজ থেকে 10 বছর আগে মানুষ স্টোর আলুটা বেশি গাড়তো, আর এখন পাঞ্জাবের সার্টিফিকেটটা বেশি গাড়ে। তো পাঞ্জাবের সার্টিফিকেট যখন গাড়া হয় তখন প্রথমবার আলু প্রোটেকশনটা ফার্স্ট সেকেন্ড বার ফলনটা ভালো হয়। সেই ক্ষেত্রে গতবারের তুলনায় এবার ফলন সেমসেমে আছে, তবে সমীক্ষা হিসেবে আমার যেটা আইডিয়া মনে হয় বিঘাতে মোটামুটি অ্যাপ্রক্স ধরুন অ্যাপ্রক্স 72 থেকে ধরুন 85-এর মাঝখানেই আছে। 72 থেকে 85 মাঝখানের মধ্যেই থাকবে, সেটা ওর মধ্যেই থাকবে বিভিন্ন জমির গুণগত মান অনুযায়ী। আপনাদের এখানে ফলনটা কি আগের বছর থেকে কম না বেশি? আমাদের তো লোকাল যে সেকশন আছে, যেটা আমাদের অ্যাকচুয়াল নর্থ বেঙ্গলের মধ্যে যেমন যেসব জায়গা পুরানো জায়গা জমির ধারণ ক্ষমতা কমে গেছে, যার ফলে ওইখানে এভারেজে আছে ফলন।
আর বেশি নেই। আচ্ছা, ধূপগুড়িতে মোটামুটি তো র‍্যাক লোড হচ্ছিল, আমি শুনছিলাম আসাম যাচ্ছে। আজকের ডেটে দাঁড়িয়ে মোটামুটি অ্যাপ্রক্স কি খবর রয়েছে র‍্যাক লোড? র‍্যাক তো মোটামুটি আজকে তো কোনো র‍্যাক নেই, হয়তো 2 তারিখ, সম্ভবত 2 তারিখ কি 3 তারিখ একটা র‍্যাক আছে মনে হয়। মোটামুটি কত র‍্যাক টোটাল আলু গেছে এখান থেকে? মোটামুটি ধরে নিন 35 থেকে 40টা র‍্যাক গিয়েছে। এক একটা র‍্যাকে মোটামুটি কত? দেখুন, মিনি র‍্যাক হলে 21,000 42,000, বড় হলে 42,000 অ্যাপ্রক্স। আমি মিনি এবং বড়টা দুটো মিলে বলছি। হ্যাঁ, কত হবে? এই 30 থেকে 35টা র‍্যাক গিয়েছে। 30 থেকে 35টা র‍্যাক গেছে এক একটা র‍্যাকে মোটামুটি। শুধু ধূপগুড়ি স্টেশন বলছি না, কেউ চ্যাংরাবান্ধর থেকে লাগাইছে, কেউ ফালাকাটার থেকে লাগাইছে। হ্যাঁ, টোটাল মিলে ধূপগুড়ির মানে ট্রেডাররাই লাগাইছে। না, আমি বলতে চাইছি যে কত আলু গেছে এক একটা র‍্যাকে যদি 21,000 করে যায় তাহলে সেই হিসাবে যা হবে তাই। কৃষকদের থেকে ব্যবসায়ীরা কিনে ওখানে পাঠিয়েছে। ওখানে কি স্টোরে? স্টোরিং আসামের স্টোরে গিয়ে লোডিংটা হয়েছে। আর আপনাদের ধূপগুড়ির যে বেল্ট রয়েছে, ধূপগুড়ি বেল্টে কতগুলো স্টোরে লোড হচ্ছে দাদা? ধূপগুড়ির চারপাশে মোটামুটি ধরুন 12 থেকে 13খানা স্টোর যে আছে, ওর মধ্যে 75% স্টোর মোটামুটি মানে যা লোডিং ক্যাপাসিটি আছে তার 75% হয়ে গেছে। কিন্তু আমাদের ধূপগুড়ি পাশের থেকে, এখান থেকে 10 কিলোমিটার গেলে ওটা আলাদা ডিস্ট্রিক্ট পড়ে যায়, কিন্তু আমাদের ধূপগুড়ি আশপাশে 10-15 কিলোমিটার আমরা ধরি। আমরা যে এই যে ধূপগুড়ি সুপার মার্কেটে বসে আছি, এর আশেপাশের কিছু স্টোরের নাম বলুন না। যেমন এখানে আছে হরি ব্যানার্জি স্টোর, ধূপগুড়ি থেকে এই যে ট্রাফিক থেকে হাফ কিলোমিটার না, এখানে আছে হরি মন্দির স্টোর। এইখানে আপনার মোটামুটি ধরুন আমাদের এখন যেখানে আছেন 1 কিলোমিটারের মধ্যেই আছে। তারপরে 4 কিলোমিটারের মধ্যে আছে কানায়া কোল্ড স্টোর। তারপরে এখান থেকে 8 কিলোমিটারের মধ্যে ডিজি কোল্ড স্টোর আছে। তারপরে ধরুন আপনার 8 কিলোমিটার পরে আবার হাফ কিলোমিটার মধ্যে কুন্ডু কোল্ড স্টোর আছে। এই তো মোটামুটি এরকম চলছে। নতুন স্টোর জন্ম হয়েছে নাকি এই বছর এতিলবাড়িতে একটা নতুন স্টোর হয়েছে আমাদের এই সাইডটা, রাস্তার এই পারে এই পাশটায়। ওটা কি আপনাদের ধূপগুড়ি ব্লকেতেই পড়ছে? ধূপগুড়ি ব্লকে তো পড়ছে না, কিন্তু তবু আমরা ধূপগুড়ির কাছে হয় না, ওই খগেনাট ওটা ওইদিকে ফালাকাটার দিকে হলো, আমরা এই দিক থেকে 12-13 কিলোমিটারের মধ্যে হচ্ছে, 1-2 কিলোমিটার কম বেশি, তাই আমরা ধরে নিই। তো আপনাদের এখানে বাইরে কতটা আলু থাকছে দাদা? ডাম্প আলু? এটা তো সবচেয়ে বড় কথা হচ্ছে, বাইরে আলু সেরকম নেই, সেরকম নেই। মানে আপনাদের এই বেল্টে, আমাদের যে লোকাল বেল্ট আছে না, সেখানে বেশি নেই। কারণ দেখুন, কিছু কারণ আছে। আজ থেকে 10 বছর আগে কৃষক বেশিরভাগ আলু গোলায় রাখতো। এখন গোলায় কেন কম রাখছে? এই কারণে কম রাখছে, জমির থেকে বাড়িতে আনতে 20 টাকা নিচ্ছে গাড়ি ভাড়া, আর 5 টাকা ভাড়া বেশি হলে স্টোর চলে যাচ্ছে। প্লাস জমির থেকে বাড়িতে আনার পরে 7 দিন 10 দিন পরে আলুটা বিক্রি করলে প্যাকেট চেঞ্জ করতে হচ্ছে। আবার ওই আলুটাকে যখন ঢালাই বাছাই হচ্ছে, তখন হাফ কেজি 1 কেজি ক্যাট বাইর হচ্ছে, কিছু পচা ছিঁড়া ফাটা বাইর হচ্ছে, যে পরিমাণে হিসাবে দেখা যায় 2-3 কেজি করে শর্টেজ হয়ে যায়। প্লাস দুরিয়া ধরার একটা কারণ থাকে, যে কারণে কি করছে এবার কৃষক, ম্যাক্সিমাম কৃষক 80% কৃষক স্টোর মুখী হয়ে গেছে, পুরোটা স্টোরের দিকে ঝুঁকে নিয়েছে, আর গোলাটা ধীরে ধীরে কমেছে। গতবার যদি গোলায় 1000 গাড়ি থাকে, একটা এক্সাম্পল, সেই ক্ষেত্রে এবার 500 গাড়িও নেই গোলায়। গত বছর কি বেশি ছিল? হ্যাঁ, ম্যাক্সিমাম গোলায় ছিল। মানে এবছরের তুলনায় বেশি ছিল গোলায়। এই বছরে যা আছে তার থেকে বেশি ছিল। মানে এই বছর গত বছরের তুলনায় বাইরে আলুটা কম থাকছে, মানে গোলায় যেটা কৃষক ঘরে রাখে সেটা তুলনামূলক কমে আছে। তো দাদা, আসন্ন কয়েকদিন ধরুন, এখনো তো আপনাদের এখানে মাঠে আলু তোলা চলবে, আসন্ন কয়েকদিন আলুর বাজারটা কেমন হবে বলে মনে হচ্ছে? আমার অনুমান, দেখেন, কেউ যদি মনে করে যে গোলায় আলু কম আছে, স্টোরে আলুর দাম হবে না, তাহলে এটাও অযুক্তি হয়ে যাবে। কারণ গোলায় যদি আলু কম থাকে তাহলে গোলায় বাজার হবে, আর গোলায় যদি বাজার হয় তাহলে স্টোরটা কিন্তু আগে খুলবে। আর স্টোরটা যদি আগে খোলে তাহলে স্টোরের বন্ড কি কারণে আগে খুলবে? ডিমান্ড আছে বলে আগে খুলবে। আর যদি আগে খুলে তাহলে বন্ডের দামটাও ভালো থাকবে। আর দেখেন, আলু তো টোটাল গোলায় থাকুক আর স্টোরে থাকুক, টোটাল হিসাব তো একটাই। এবার গোলায় যদি 70% আলু থাকতো, 50% আলু থাকতো, 25% আলু থাকতো, সেই ক্ষেত্রে ব্যাপারটা আলাদা হতো। যেহেতু গোলায় আলু কম, গোলার দাম বাড়বে, যেটা আজকে থেকে দেখা যাচ্ছে। গোলায় যখন আলুর দামটা বাড়বে, তখন স্টোরে বন্ডের দামটাও চাহিদা বাড়বে, আর চাহিদা বাড়লে স্টোরে একটু তাড়াতাড়ি আগে খুলবে। আমার অনুমান 7-10 দিন আগে এবার স্টোর আগে খুলবে, কারণ গোলায় আলু কম আছে বলে। আপনাদের এখানে ক্যাজুয়ালি কোন সময় স্টোর খোলে? আমাদের এখানে ধরুন, আমাদের এখানে এপ্রিল মাসে স্টোর বন্ধ হয়, তো এপ্রিলের পরে গেল মে জুন মাসে স্টোর খুলে যায় শেষের দিকে।
এবছরে কি ভাবছেন যে তারও আগে খুলতে পারে? হ্যাঁ, যদি কম থাকে বাইরে আলুটা। দেখেন গোলায় যেহেতু আলু কম আছে, দাম যদি হয় স্টোর আগে খুলবে, প্রত্যেকবারই খুলে। 2020ও দেখলাম আমরা। তো বন্ড যেটা আমরা বলি, কৃষকরা মেইনলি যেটা বোঝেন আলু রাখলে যে বন্ড কেনা বেচা এই ব্যাপারটা থেকেই যায়, কথোপকথন। কৃষক মানে হচ্ছে বন্ড। তো কৃষকদের বন্ডের ব্যাপার নিয়ে কি বলবেন? মানে বিশেষ করে এই আনলোডিং টাইমের যে ব্যাপারটা, এটা নিয়ে কি বলবেন? স্টোর খুললে কিরকম বন্ডের বাজার থাকতে পারে বলে আইডিয়া? দেখুন, আমার তো ব্যক্তিগত মত, আমি যতদিন ধরে আমার এক্সপিরিয়েন্স আছে, যে বছর কৃষক আলু বেশি ঢুকায় ওরা কিন্তু প্রথমে বিক্রি করার ইচ্ছে থাকে না। আর কৃষক যে আলুটা রাখে সহজে প্রথম বিক্রি করে না। আর প্রথমে যদি কৃষক আলু বিক্রি না করে তাহলে ব্যবসায়ীদের ট্রেডিং এর ক্ষেত্রে একটা অসুবিধা হয় বন্ডের জন্য। আর 80%, 70 থেকে 80% কৃষকের হাতে আছে আলু। সেক্ষেত্রে ওরা শেষ টাইমে গিয়ে আলুটা বিক্রি করে, ম্যাক্সিমাম বছর দেখা গেল। তো সেই ক্ষেত্রে আমার মন বলতেছে কৃষক যদি গোলায় আলুর দাম হয়, আলু যদি নিকাশিটা ভালো হয়, একটা সময় শেষে গিয়ে কিন্তু অ্যাকচুয়াল রেজাল্ট আছে শেষ ফিনিশিংয়ে, সেক্ষেত্রে পয়সা পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আরেকটা কথা হচ্ছে কৃষক যে আলুটা রাখে ওর মধ্যে কিছু আমাদের এখানে বিচন রাখে। সেক্ষেত্রে যদি ওরা বেশি দাম পায় সেক্ষেত্রে বন্ড বিক্রি করে দিয়ে বিচনটা বাজার থেকে পাঞ্জাবের বিচনটা নিয়ে ফার্স্ট আর্নিং ওই বিচনটা কাটবে। তো আমার ব্যক্তিগত মত যেটা আসতেছে ক্যাজুয়াল, যদি আলুর বাজার হয় কৃষক কিন্তু যে কোনো দামে স্টার্টিং আলু বিক্রি করবে না। কৃষক কিন্তু শেষ পয়েন্টে যে দামে হোক শেষ পয়েন্টে গিয়ে আলুটা বিক্রি করবে, এটা আমার ব্যক্তিগত মত। দ্বিতীয় একটা পয়েন্ট আছে কৃষকের কিন্তু এখনকার যে কৃষক, আজকের দিনে যে আমাদের কৃষক আছে না, এরা কিন্তু অ্যাকচুয়ালি 20 বছর আগেকার কৃষকের মতো মেন্টালিটি না। আমরা যদি সারাদিন ব্যস্ততার মধ্যে ব্যবসায় থাকি, আমরা কয়বার মোবাইলে খবর নিই কোথায় আলু কি দাম হচ্ছে। এখন একটা কৃষককে জিজ্ঞাসা করলে বলে দিবে পাঞ্জাবে এই দামে আলু বিক্রি হচ্ছে। কৃষক এখন আগের পজিশনে নেই। কৃষক এখন অনেকটা ইন্টারনেট যুগে খুব ট্যালেন্টেড। আমরা সারাদিন ব্যস্ততার মধ্যে, ইন্ডিয়া পটেটো অ্যাপ আছে, আপনাদের যে অ্যাপ, এইসব ম্যাক্সিমাম কৃষক আপনাদের ইন্ডিয়া পটেটো অ্যাপ দেখে। ওরা ইন্ডিয়া পটেটো অ্যাপ দেখে কলকাতাতে কি দামে স্টোর লোড হচ্ছে, কত পার্সেন্ট লোড হচ্ছে, কি হয়েছে, প্লাস ধূপগুড়িতে কি হচ্ছে নর্থ বেঙ্গলে, সেটা কিন্তু ক্যালকুলেশন করে ফেলে। কৃষকে বলে ইন্ডিয়া পটেটোতে দেখছি ফারুকাবাদে স্টোর খুলে গেছে এখনই, তার মানে ভবিষ্যৎ ভালো আছে। আজকে আমি আপনাকে বলছি যে গোলায় আলু কম আছে ধূপগুড়ি সার্কেলের আশপাশে। তো এটা কৃষক যখন দেখবে কৃষকের মাথায় চলে আসবে গোলায় কম আছে, তাহলে গোলার দাম হবে, গোলার দাম হলে স্টোরের বন্ডটা বিক্রি করার প্রবণতাটা ওর পিছায় দিবে। এবার আলু কিন্তু বেশি আমারই ঢুকছে, আমার হিসাবে তা কিছু ঢুকছে না। আরেকটা জিনিস আমি ক্যাজুয়াল আপনাকে বলি, আমাদের ইউপি সবচেয়ে বড় আলু প্রডিউসার। আমাদের ইন্ডিয়ার মধ্যে ইউপি হচ্ছে টপ, সেকেন্ড হচ্ছে আমরা ওয়েস্ট বেঙ্গল, থার্ড হচ্ছে বিহার, তারপরে এখন আসাম ঝাড়খণ্ড যারা আসছে। ইউপিতে বলুন আলু শর্ট আছে, যদি বলে কেউ বলে ইউপিতে আলু শর্ট নেই তাহলে বোকামি। যদি ইউপিতে আলু শর্ট না থাকতো তাহলে 800 থেকে 900 টাকা, মানে 700 থেকে 900 টাকার মধ্যে স্টোর লোডিং হতো না প্যাকেট। মানে 1600 টাকা ধরুন, আপনার 1400 থেকে 1600 টাকার মধ্যে কুইন্টাল ইউপিতে স্টোর লোডিং হয়েছে। আমাদের এখানে কততে লোড হয়েছে? আমাদের এখানে স্টোর ডেলিভারি হয়েছে 9 টাকা থেকে 10 টাকার মধ্যে, 8.5 টাকা থেকে 9.5 টাকার মধ্যে জ্যোতি আলু স্টোর লোডিং হয়েছে। ইউপি থেকে দেখুন 5 টাকা ডিফারেন্স আছে অ্যাপ্রক্স। কেউ হয়তো 9 টাকায় কিনা 10 টাকায় ঢুকেছে, কেউ 8.5 টাকা কিনে ঢুকেছে, কেউ 8 টাকায় কিনে ঢুকেছে। ইউপি আর আমাদের এখানের মধ্যে অ্যাপ্রক্স আমার যেটা ধারণা 5 টাকার ডিফারেন্স আলুটা ঢুকছে। এবার 5 টাকা ডিফারেন্সে যদি অ্যাপ্রক্স ঢুকে, ইপির আলুটা যদি গুয়াহাটিতে যায় আসাম, সেখানে কিন্তু আমাদের বেঙ্গলের আলুর তুলনায় কিন্তু ইপির আলু কিন্তু 2 টাকা 1.5 টাকা বেশিতে বিক্রি হয়। অলরেডি ঢুকানোর সময় ওনারা 5 টাকা বেশিতে ঢুকাইছে, প্লাস বিক্রির সময় 1.5 টাকা বেশিতে বিক্রি হচ্ছে, 6.5 টাকা ডিফারেন্স। সেই ক্ষেত্রে আমাদের জন্য প্লাস পয়েন্ট। কেন প্লাস পয়েন্ট? আমাদের আলুটা 16.5 টাকার জায়গায় যদি 14 টাকা বিক্রি করি আমরা লাভে থাকবো, আমরা 2 টাকা অলরেডি লাভে থাকবো। আপনি তো দারুণ পয়েন্টে কথা বললেন, মানে বিশ্বাস করুন না, মানে আমি চমকে যাচ্ছি এই কথাগুলো। আমরা লাভে থাকবো। দ্বিতীয় একটা পয়েন্ট, কেউ ইন্ডিয়াতে আজকের দিনে 144 কোটি পপুলেশন, কিন্তু একটা জিনিস ফলো করেছেন কেউ করেনি। কিন্তু আমি আপনাকে বলছি এই কথাটা, নিউজ আপনাদের নিউজ আমি পাইনি এখনো, দেখি আমি নিউজ। হ্যাঁ বলুন। আজ থেকে কিছুদিন আগে আমাদের যে হিন্দুস্তান ইন্ডিয়াতে মহকুম্ভ যে মেলা হয়েছিল, আপনি বলুন তো পার ডে মহকুম্ভ মেলাতে কত লোক এসেছিল? আমার যেটা সমীক্ষা, ম্যাক্সিমাম পার ডে 4 থেকে 8 কোটি লোক আসছিল। কিন্তু একটা জিনিস ফলো করেছিলেন, সে 4 থেকে 8 কোটি লোক কোথায় থেকে এসেছিল? 4 থেকে 8 কোটি লোকের মধ্যে যদি 2 কোটি লোক ইউপি থাকে, বাকি 6 কোটি লোক ছিল ওয়েস্ট বেঙ্গল, বিহার, আসাম, এইসব জায়গা থেকে গিয়েছে। আপনার
ব্যক্তিগত মত হিসাবে আমার ব্যক্তিগত মত, সে লোকগুলো যখন কোনো ধর্মস্থানে যায়, যখন আমি কখনো কখনো ধরুন ইউপিতে আমি ধর্মস্থানে যাচ্ছি, যাওয়ার সময় কি করবো, আমি ঠাকুরের কাছে যাচ্ছি, ভগবানের নামে যাচ্ছি, তখন অটোমেটিক রাস্তায় আমি নিরামিষ ভোজন করবো। নিশ্চয়ই। এবার নিরামিষ ভোজনের ক্ষেত্রে কি কি মেন প্রোডাক্ট আছে, ডাল, আলু, এগুলো হচ্ছে নিরামিষ ভোজনের ক্ষেত্রে মেন সবজি হিসাবে ব্যবহার হয়। মাছ মাংসটা খাবে না, ম্যাক্সিমাম লোক খায় না, ধর্মস্থানে যাওয়ার ক্ষেত্রে খায় না। যখন আমার বাড়ির পাশে একটা গাড়িতে, এক্সাম্পল দিচ্ছি, আমার বাড়ির পাশে ধরুন একজন গিয়েছে, মোটামুটি 7-8 জন মিলে মেলায় গিয়েছে। কতদিনের জন্য ট্যুর নিয়েছে? 10 দিনের জন্য। কারণ যাবে আসবে, ওইখানে 2-3 দিন থাকবে। যখন ও আজকে ধরুন একটা এক্সাম্পল, সোমবারের ডেটেও বাইরে হয়েছে, মঙ্গলবারে যখন ইউপিতে ঢুকবে, তখন কিন্তু কি হচ্ছে, মঙ্গলবার থেকে গোটা সপ্তাহটা ও ইউপিতে খাওয়া দাওয়া করতেছে। তো সেক্ষেত্রে ইউপির যে আলু আছে, আলু খাচ্ছে, ডাল খাচ্ছে, চাল খাচ্ছে, সবকিছু খাচ্ছে। এবার 8 কোটি লোক খাচ্ছে, ওইখানে 1-2 জন খাচ্ছে না, কিন্তু 8 কোটি লোক যখন ওই মেলায় গিয়ে খাচ্ছে, ইপিতে যে আলু যারা বলছিল ইপিতে 7% আলু বেশি আছে না, ওই 7% আলুটা ইন্ডিয়ার থেকে, টোটাল ইন্ডিয়ার থেকে যে 6-7 কোটি লোক গিয়েছে, তারা আপনার 7 কোটি লোকের জন্য আয়োজন করে দেখুন। একটা রাজ্যে ধরুন ইপির মতো একটা রাজ্যে 7 কোটি লোক এক্সট্রা বাইরের থেকে এসে খেলে কত পরিমাণে আলু শেষ হচ্ছে, যে কারণে ইপিতে 4% থেকে 6% আলু শর্টেজ হয়ে গেছে। এবার বলেন 4 থেকে 5% আলু শর্টেজ হয়েছে ওদের, আমাদের কেন শর্টেজ হয়নি? আমার বাড়ি পাশে যে 15 জন লোক ওইখানে গিয়ে খাওয়া দাওয়া করছে, 7 দিন ছিল, সে লোকটা তো 15 দিন আমার বাড়ি পাশের লোকটা যদি থাকতো, তাহলে আমাদের এখানে বাজার থেকে 2 কেজি আলু আনতো, চাল আনতো, ডাল আনতো। সেই ক্ষেত্রে কিন্তু একটা গেমিং পয়েন্ট হয়েছে ওইখানে। গেমিং পয়েন্ট এটাই, ওইখানকার আলুটা এই কারণে শর্টেজ হয়েছে, আমাদের এখানে আলুটা শর্টেজ হয় না। অল ওভার ইন্ডিয়ার তো আলু শর্ট, অল ওভার ইন্ডিয়া তো ওইখানকার আর এখানের মধ্যে তো শর্ট হওয়া মানে খাওয়া মানে শর্টে হওয়া। ইউপির 4-5% কমাই দিয়েছে, আর আমাদের এখানে আলুটা রয়ে গেছে। এখন যখন ইউপিতে ধীরে ধীরে আমাদের এখান থেকে আলুটা যাবে, তখন ধীরে ধীরে আমাদের এখান থেকে শর্টেজ শুরু হয়ে যাবে। একটা জায়গায় আপনার কাছে 4টা কাপ আছে, আপনার ইন্ডিয়া পটেটোর কাপ 3টা রেখেছেন, আলু কিন্তু 3টাতে আমি রেখেছি 2 পিস করে। কোনো কারণবশত যদি এই আলুটা এইখানে চলে এসে এখানকার আলুটা শেষ হয়, তো এটাতে এফেক্ট পড়বেই, কারণ সময় যদি থাকে এটার থেকে খাবে। সেক্ষেত্রে কি হবে, তখন আলুটা একটা না একটা জায়গায় শেষ হওয়া মানে প্লাস পয়েন্ট। এইখানে শেষ হচ্ছে, কিন্তু এখানে তো শেষ নেই, এখানে শেষ নাই বলে এরা ভাবছে যে আলুর দাম হবে না। কিন্তু যখন এই লোকটার খাওয়ার জন্য এখানকার থেকে আপনার ইন্ডিয়া পটেটো থেকে এই ইন্ডিয়া পটেটো অ্যাপে আলুটা আসবে, তখন কিন্তু আলুটা শর্টেজ দেখা যাবে। আরেকটা জিনিস কেউ ক্যালকুলেশন করেনি, আমার একটা কোশ্চেনে ইন্ডিয়ার মধ্যে কোনো ব্যক্তি যদি উত্তর দিতে পারে, আলু ব্যবসা তো অনেক আমার থেকে অনেক বয়সে বেশি ব্যবসায়ী আছে, গত বছর আজকের দিনে আমাদের এই উত্তরবঙ্গে ধূপগুড়িতে আজকের দিনে আলুর দাম ছিল 12.5 টাকা। আমি খুদ বিলটি কাঠ কিনছিলাম 12.5 টাকা, কিন্তু আজকের দিনে আপনাকে আমি কি বলছি 8.5 টাকা। তাহলে 12.5 টাকা আর 8.5 টাকার মধ্যে দামের ক্ষেত্রে কত পার্সেন্ট ডিফারেন্স হচ্ছে? 50%। দামের ক্ষেত্রে 50% ডিফারেন্স গতবারের তুলনায়। গতবার আজকের দিনে 13 টাকা আর আজকের দিনে 8 টাকা থেকে 8.5 টাকা, তার মানে কি 50% ডিসকাউন্টে আলুর দামটা পাচ্ছি। কিন্তু একটা কোশ্চেন আমার মাথায় ক্লিক করছে যে গত বছর 50% দাম বেশি ছিল, তবু আমি স্টোরমুখী ছিলাম ব্যবসায়ীরা, এই বছর 50% ডিসকাউন্টে পাচ্ছি, তবু স্টোরমুখী ব্যবসায়ীরা গেল না কেন? ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড, প্রোটেকশন কি 50% বেশি হয়েছে? গত বছর 13 টাকার আলু কিনছি, এবার 8 টাকায় আলু ঢোকাচ্ছি না, কিন্তু প্রোটেকশন তো 50% বেশি হয় না। যে জমিতে 100 প্যাকেট আলু, সেই জমিতে কি 150 প্যাকেট হয়েছে? না, তা তো হয়নি। তাহলে আলুর দামটা এতটা কমের কারণ হচ্ছে মানসিক, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল চিন্তাধারার কারণে আলুর দামটা কম হয়েছে, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে এই বছর পাঞ্জাব, ইউপি, আমরা যারা নর্থ বেঙ্গল আছি, ওয়েস্ট বেঙ্গল, সবাই ম্যাক্সিমাম বিচনে লস খেয়েছি। 2600 টাকার বিচনটা 3 দিনে হয়ে গেছে 500 টাকা। কিছু কিছু কোম্পানি 4000-এর বিচন হয়ে গেছে মনে করুন আপনার 1000 টাকা। সেই ক্ষেত্রে কি হচ্ছে, বিচনে যখন আমরা লস হয়েছে তখন কিন্তু আমাদের টাকাটা শেষ হয়ে গেছে, বিচনে যখন আমরা লস খেয়েছি না, আমাদের যে সিসি আছে না, আলু ব্যবসায়ের মধ্যে 95% লোক সিসির গরমে চলে, আপনি জানেন না হয়তো, সবাই ম্যাক্সিমাম লোকের সিসি ইন্টারেস্ট এটার উপর দিয়ে ডিপেন্ড করে। যখন আমার সিসিটা খালি হয়ে গেছে বা আমার ক্যাপিটালটা শেষ হয়ে গেছে, তখন কি হচ্ছে বলুন তো, যখন ক্যাপিটালটা শেষ হয়ে গেছে তখন আমি সেকেন্ড বার যে আমার রিস্ক নিব, সেই ক্যাপিটালটা আমার মনের জোরটা ভেঙে গেছে। আপনার যখন গতবার এই বছর বিচনে লস খাওয়ার পরে যার জন্য স্টোরে যে আলু রাখবে ব্যবসায়ীরা, সে ক্যাপাসিটিটা ভালো করে পায়নি, যাই কারণে ওই 8 টাকা 8.5 টাকার মধ্যে আলুটা রাখতে হলো। যারা যারা কৃষকে বেশি মুখী হলো, কারণ ব্যবসায়ীর হাতে টাকা নেই, বিচনে লসের কারণে ব্যবসায়ীর হাতে টাকা নেই, এই একটা পয়েন্টের কারণে আলু বাজারটা উদ্যমুখী হয়নি।
কিন্তু আলু তো আলুর কাজেই করবে, আলু খেয়ের কথাই শুনবে না। আলু কোন রকম বিশ্লেষক বা বিশেষজ্ঞর মতে হিসাবে চলে না। আলুর ব্যক্তিগত মত, আমি যদি শর্টেজ থাকি উপরের দিকে উঠবো, আর আমার যদি অনেকগুলো বেশি থাকে লোক আমাকে ডিমান্ড কম করবে। তো সেই ক্ষেত্রে আমার ব্যক্তিগত মত যেটা, আরেকটা জিনিস ফলো করছেন, কেউ জানে না হয়তো, কেউ কেউ জানে, বিহারে 25% আলু কম আছে। বিহারে কেন কমেছে? যে সময়টা 2600-2800 টাকা বিছনের দাম ছিল, বিহারে ওরা তো নতুন নতুন চাষ করে, ওরা আলুই গাড়ে নেয় অনেকে। আমি খুদ বিহারে 7 দিন ছিলাম, 7 দিন পুরো সার্ভে করে আসলাম। আমি আমার পার্টিদের সাথে দেখা করতে গিয়ে খবর নিয়ে দেখলাম গতবারের থেকে কিছু কিছু জায়গায় এভারেজ 25% আলু কম আছে। গেল ইউপিতে 6% আলু আজকের ডেটে কম আছে। ইউপি সবচেয়ে টপ, যেখানে ইন্ডিয়ার মধ্যে 38% আলু যেখানে থাকে, সেখানে অলরেডি 6% আলু কম আছে। আর কি লাগে? আসাম আরেকটা জিনিস ফলো করেছেন, যে সময়টা আপনি আমার এর আগে একটা ভিডিও করেছিলেন, সেই সময়টা ভালো করে মনে দেখেন 6 টাকা 7 টাকা 8 টাকার মধ্যে কোকরাজ আলুর দাম, ফেব্রুয়ারি মাসের ফার্স্টের দিকে। সেই সময়টা কি হচ্ছে, কোকরাজ আলুটার দাম কমের কারণে যখন একটা লোক 5 কেজি আলু কিনতে যায়, তখন সে লোকটা 10 কেজি কিনে, যে 2 কেজি কিনে সে 5 কেজি কিনে, এই কারণে দাম কম। তো যে সময়টা কোকরাজ আলুটার দাম কম ছিল, সেই সময়টা কি হচ্ছিল, মানুষ বেশি পরিমাণে আলুটা উঠাইছে, আর সেটা মার্কেটে গেছে। মার্কেটে যাওয়ার ফলে কি হচ্ছে, আলুটা বেশি পরিমাণে খাওয়া দাওয়া হচ্ছে, যেখানে কোকরাজ আলুটা শর্টেজ দাঁড়ায় গেছে। আজকের দিনে কোকরাজ আলু নেই, আর গত বছর আজকের দিনও কোকরাজ আলু লোড হয়েছিল। এই একটা ব্যাপার। তাতে করে আমার মনে হয় আরেকটা জিনিস ফলো করবেন, এই বছর কিন্তু গতবারের থেকে 2-3 কেজি করে প্যাকেটে কম যাচ্ছে স্টোরে। সবাই সমীক্ষা করতেছে 14.5 কোটি আলু ঢুকবে, 15 কোটি ঢুকবে, 14 কোটি ঢুকবে। এক একজনের এক এক ব্যক্তিগত মত, স্টোর ক্যাপাসিটি বাড়ছে বলে। অ্যাকচুয়াল কিন্তু কিলো হিসাবে করা উচিত। কিলো হিসাবে যদি হয়, এবার 14.5 কোটি যদি স্টোরে আলু ঢুকে, গতবারের হিসাবে 14 কোটি হবে ওয়েট হিসাবে, আর প্যাকেট হিসাবে সমীক্ষা হয়, সেই ক্ষেত্রে ওজন যদি 60 কেজি হয়। কিন্তু একটা জিনিস আমরা যে মেট্রিক টনের যে হিসাবটা করা হয়, মেট্রিক টনের হিসাবটা করলে এক্স্যাক্টলি বোঝা যাবে। 14.5 কোটি সরকারি ভাবে হয়। 14.5 কোটি আলু ঢুকায় 14 কোটির ওয়েট হবে না, আবার 14 কোটি আলু ঢুকায়ও কিন্তু 14.5 কোটির ওজন চলে যাবে। এই জায়গাটা কিন্তু একটা বড় গ্যাপিং আছে, এটা অনেকে ফলো করে না। এই একটা ব্যাপার আছে। আরেকটা ব্যাপার দেখুন, পাঞ্জাবে আজকের দিনে আলুর দাম খুব কম। পাঞ্জাবে আজকে 800 টাকা, 700 থেকে 800 টাকা ডেরিতে গড় আলু বিক্রি হচ্ছে। মানে এটা কি, মানে কুইন্টাল পাঞ্জাবে 400 টাকা থেকে 450 টাকা। হ্যাঁ, পোকরাজ গড় ওইখানে থাকবে। বুলি থাকবে 35%, 30% থাকবে সিড 12 নাম্বার, বাকিটা থাকবে আপনার ধরুন 35, 30, 65 চলে গেলে বাকি 25 যেটা থাকে সেটা আপনার রেশন। এই ব্যাপার। তো সাহেলদা, তাহলে মোটামুটি আপনি তো মানে এই ভিডিও তো আজকে ঝড় তুলবে, এটা নিয়ে তো কোনো মানে সন্দেহের কোনো অবকাশ নেই। তাহলে আলুতে লাভের গোপন তথ্য আপনি বলতে গেলে দিয়েই দিলেন, যেটা বলে। তো ওভারঅল শেষমেশ কি বার্তা দেবেন আরেকবার দর্শকদের? আমি একটাই কথা বলবো কৃষককে, যে গত বছরও কৃষকই পয়সা পেয়েছে, কারণ কৃষকও শেষ টাইম পর্যন্ত আলু রাখে। অনেক কৃষক আছে, ব্যবসায়ীরা গত বছর প্রচুর পরিমাণে আলু রেখেছে, এবার রাখেনি। তবে 95% ব্যবসায়ী আলু তুলনামূলক গতবার থেকে কম রেখেছে, সবাই মন্দাতে আছে। আর বিগত হিস্টোরি যেটা বলে, 2004-05 পয়সা হয়েছে আলুতে, 2009-10 পয়সা হয়েছে, 2014-15 পয়সা হয়েছে, 2019-20 পয়সা হয়েছে, 2024-25 পয়সা হবে। এবার যদি কেউ এই ব্যাপারটা নিয়ে ভাবেন বা চিন্তা করেন, অনেকে বলতে পারে এটা কেমন সমীক্ষা। আপনি দেখুন, আলুতে সবচেয়ে বেশি পয়সা হয়েছে 4-5, 9-10, 14-15, 19-20, 24-25। তো যেহেতু 4-5 পয়সা দিছে, এবারও কোনো কারণে দিবে। আবার 9-10 দিচ্ছে, তো 19-20 দিছে। আবার দেখেন 29-30 পয়সা দিবে, মিলাই নিবেন। এবার যেহেতু 14-15 দিছে, তাহলে 24 পয়সা দিছে, দেখছি আমরা স্টোরে পয়সা দিছে, 25 পয়সা দিবে, কারণ হিসাবটাতে আসতেছে 4, 5, 9, 10, 14, 15, 19, 20। দারুণ ক্যালকুলেশন মশাই। এটা দেখুন আপনার 9 সবচেয়ে বেশি পয়সা দিছে ধূপগুড়িতে, 9 10 পয়সা দিছে, লস দেয় না কেউকে। এভারেজ আলু ঢুকছে, এভারেজ পয়সা দিয়ে দিছে। 2014 পয়সা দিছে, ধূপগুড়িতে পয়সা দিছে, 2015 তো লস দেয় না। দেখুন ওয়ানটা স্টোরে সমীক্ষা করে দেখুন কত কত বিক্রি হচ্ছে, একটু কমছে আবার বেড়ে গেছে। 2019-20 পয়সা, 19 লস দেয় না, 20 পয়সা দেয় নাই। 2004 লস দেয়, 2004 সবচেয়ে বেশি পয়সা দিছে। 24 দেখেন 2004, 2014, 2024 তিনটা মিলেছে, 2034 পয়সা দিবে। আবার 2005, 2015, 2025 পয়সা দিবে। 2009, 2019, 2029 পয়সা দিবে। সমীক্ষা হিসাবে, অ্যাস্ট্রোলজার হিসাবের মতো বলা যায়। এই ক্যালকুলেশনটা অনেকে জানেন। শাস্ত্র বস, আপনি দারুণ জিনিস আপনি বললেন, খুশি হলাম। তবে সেই হিসাবে ক্যালকুলেশন পয়সা দিবে। থ্যাংক ইউ দাদা। আর দেখেন, আমার আরেকটা কথা বলার আছে। হ্যাঁ বলুন। দেখুন, আমরা তো ব্যবসায়ী, আমাদের কাছে টাকা থাকলে আমরা আলু বাজার হোক বা না হোক 2-4 গাড়ি 10 গাড়ি রেখে দিই।
টাকা যখন একটু ক্রাইসিস হয়ে যায় আলুটার দিক থেকে আমরা নিজেরাই বলি আলু রাখা লস হবে, এই হবে। অ্যাকচুয়াল প্রবলেম আলু রাখা লস হবে লাভ হবে ওইটা আমরা সমীক্ষা করতে যাই না। অ্যাকচুয়ালি প্রবলেম হচ্ছে টাকার। কারণ বিছনে যদি ব্যবসায়ীদের প্রফিট হতো না, আলু এবছরও 12 টাকা 12.5 টাকা 13 টাকা আলু ঢুকতো। হ্যাঁ ঢুকতো, এই একটা ব্যাপার। আর আসামে প্রথমের দিকে কোকরাজ আলুটা শেষ হয়ে গেছে, এটা খুবই ভালো আমাদের জন্য। আর বিহারেও ম্যাক্সিমাম আলু গিয়েছে, এবার বিহারে আলুটা কম আছে। কিন্তু যেখানে যা আছে না কেন, থাক বা না থাক বা বেশি থাকুক কোথাও কোথাও কম থাকুক, সব প্লেয়ার প্রত্যেক দিনতে ভালো খেলবে তা তো না। তো সেই ক্ষেত্রে কোনোদিন বিরাট কোহলি ভালো মার্চ করে মানে রান করে, কোনোদিন ধোনি করে, হয়ে যায়। তো এই বছর কোন রাজ্যে কি আলু আছে না আছে, আমার হিসাবে এই বছর আপনার 8 টাকা 8.5 টাকা 9 টাকার মধ্যে আলু ঢুকায় লস হলে কত আর হবে? 50 টাকা হবে, 100 টাকা হবে প্যাকেটে, এর বেশি কি হবে? কিন্তু লাভ হলে আপনার গ্যাপিং ডবলিং হয়ে যেতে পারে। আর বাংলাদেশ যদি প্রথম থেকে বলছি, বাংলাদেশ যদি কোনো কারণবশত আলু যায় তাহলে প্লাস পয়েন্টে আমাদের জন্য, প্লাস পয়েন্টে বাংলাদেশ যদি কোনো কারণবশত আলু যায় তাহলে আমাদের জন্য খুবই প্লাস পয়েন্ট। কারণ বাংলাদেশ যদি আলু কোনো কারণবশত যায় তাহলে আমরা আপনার সবার কিন্তু সুবিধাজনক ব্যাপার হয়ে যাবে, পুরো টাক্সার চেঞ্জ হয়ে যাবে। আর আরেকটা রিপোর্ট, আমার মনে হয় এবছর শ্রীলঙ্কা আলু যেতে পারে। এটা আমি কি করে পেলাম, পাঞ্জাবে কোনো একজনের সাথে কথা বলছিলাম, তখন সেই থ্রুতে বলছে শ্রীলঙ্কা আলু কম আছে। আরেকটা জিনিস আমি শুনলাম কিছুদিন আগে, ইউক্রেন আলু যেতে পারে। হ্যাঁ ভারতের আলু। দেখুন কৃষি পণ্য ডাল গম শস্য এগুলো তো ইউক্রেনকে হেল্প করেই যায়, প্রত্যেক বছর করি। আপনি ইউক্রেন বলেন, আপনার এই কি বলে উত্তর কোরিয়া বলেন, এগুলোকে আমরা ডাল চাল গম এগুলো এদের এইসব দেশকে আমরা অলরেডি হেল্প করি। তো এবার আলু হেল্প করতে হতে পারে, একটু একটা খবর পেয়েছি, সত্য মিথ্যা সেটা এখনো ক্যালকুলেশনে আসেনি। আর আমাদের একটা সবচেয়ে বড় ব্যাপার যেটা কেউ হয়তো ফলো করেনি, এবার ম্যাক্সিমাম ব্যবসায়ী আলু খুব কমে রেখেছে। এবার যারা 95% গড় কম রেখেছে, 5% লোক আলু ভালো রেখেছে। তবে বছরটা ভালো যাবে আশা করা যায়। হ্যাঁ এবার বলতে পারেন স্টোর ভর্তি গেছে, এ আবার কি করে বলে আলু বছর ভালো যাবে? আলু আমার কাছে 100 প্যাকেট ছিল, কি করেছে 100 প্যাকেটকে 40 প্যাকেট গোলায় না রেখে 100 প্যাকেটে আমি স্টোরে রেখে দিয়েছি। এবার ওইটা দেখে স্টোরেরটা বিচার করছি, গোলারটা বিচার করা উচিত। তো গোলায় যেহেতু আলু কম আছে সেটা স্টোরকে টেনে নিবে। তা আমার মনে হয় ভালো যাবে, লস হওয়ার সম্ভাবনা খুবই কম। লস হলে 50 টাকা 100 টাকা হবে, লাভ হলে কিন্তু আনলিমিটেডও হয়ে যেতে পারে। যেহেতু সমীক্ষা বলতেছে আপনার 14-15 পয়সা দিচ্ছে, 24-এ দিচ্ছে, 25-ও দিবে, আর 4-5 পয়সা দিয়েছে, এই লাইনে চলছে আলুটা। মানে এটা অ্যাকচুয়ালি যারা দেখছে, বা আমি জিনিসটা বুঝে গেছি আপনি বলছেন, বা যারা দেখছে তারাও এটা আশা করছে ওই শাস্ত্র মতে যদি মেলাতে যায়, সবকিছু মিলাইতে হবে, মেলানো উচিত। আরেকবার আপনার ফোন নাম্বারটা যদি শেয়ার করে দেন। আমার ফার্মের নাম হচ্ছে দাস পটেটো কোং, ধূপগুড়ি সুপার মার্কেট, নর্থ বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের নর্থ বেঙ্গল। দাস পটেটো কোং হচ্ছে আমার গদির নাম, দাস পটেটো কোং। আর ফোন নাম্বার, আমার মোবাইল নাম্বার হচ্ছে 9064944025। আর আমি আলু ট্রেডিং করি, বিচন বিক্রি করি। বিচন সম্পর্কে আপনারা জেনে থাকবেন, আমার ফার্স্ট টাইমের দিক থেকে বিচন আছে আমার। তো 20-25 দিন আগে বিচন শেষ হয়েছে, কারণ লাস্ট বিচনগুলো আমার ইনফল আপনার এইসব সাইটে গিয়েছে। তো বিচনের কাজটাও করি আর ট্রেডিং করি। যদি কেউ বিহার আসাম থেকে আমার থেকে আলু নিতে চায় নিতে পারেন, 10-20 পয়সা যদি কামাই হয় আমি 100 বার দিয়ে দিব, সেটা নিয়ে অসুবিধা নাই। ট্রেডিং যেহেতু করি, ব্যবসা করি। বীজ বুকিং করছেন এখনো পর্যন্ত বীজ বুকিং করিনি, করার চিন্তা ভাবনার মধ্যে আছি, চিন্তা ভাবনা করি আসন্ন সিজনের জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ দাদা, অসংখ্য। আর আপনাদেরকে তো অসংখ্য ধন্যবাদ বলতে হয়। ইন্ডিয়া পটেটো অ্যাপ থাকাতে আমাদের ইন্ডিয়ার বিশেষ করে 70% কৃষক যে আছে, 50 থেকে 55% কৃষকের ম্যাক্সিমাম হেল্প হচ্ছে। থ্যাংক ইউ দাদা। আর আপনারা যে এই কলকাতা থেকে এসে এখানে আমাদের জন্য সার্ভে করছেন, আমি তো মহা খুশি। এর আগে বলছি, আপনারা যে এই সময়টা সময় দিচ্ছেন, আসতেছেন, আপনারা কৃষকদের সাথে ব্যবসায়ের সাথে কানেক্টিভিটি করছেন, আপনাদের পরিশ্রমিকও উঠছে না, কিন্তু তবু আপনারা যে সাথ দিচ্ছেন, আমি তো মনে করি আজকালকার দিনে মিডিয়া যুগে মানে ইন্টারনেট যুগে আমি তো মনে করি খুবই সাফল্য। আপনাদের এই কাজের জন্য আমি খুবই আন্তরিকভাবে আপনাদের ইন্ডিয়া পটেটো অ্যাপকে মানে শুভেচ্ছা জানাবো। আর তার সাথে সাথে আমি যদি কোনো রকম ভুলভ্রান্তি কথা বলে থাকি, কোনো আইডিয়া আমার মিস্টেক হয়ে থাকে, ইন্ডিয়া পটেটো তরফ থেকে আমাকে ক্ষমা করে দিবেন। এবং সাধারণ পাবলিক এবং যারা বিজনেসম্যান আছেন আমার বন্ধুরা, ওরাও ক্ষমা করে দিবেন। আমি
আপনাদের ছোট ভাই হিসাবেই আমাকে ক্ষমা করে দিবেন। অসংখ্য ধন্যবাদ। এবং আমার যারা ভাই বন্ধু দাদারা আছেন আলু ব্যবসার সাথে জড়িত, এগিয়ে যান। ইয়ং জেনারেশন আলুর ব্যবসায় আরও বেশি করে অ্যাক্টিভ হোক, কারণ যারা ওল্ড জেনারেশন ওনাদের মানসিক মেন্টালিটিটা আরেকটা অন্যভাবে টাকচার হয়। আর ইয়ং জেনারেশন, ইন্টারনেটের যুগের ইয়ং জেনারেশনটা যদি আলুর পিছনে আসে, ব্যবসাটা আরও গ্রোথ হবে। আজকে পাঞ্জাব ব্র্যান্ডিংয়ের উপরে ধ্যান দেয়, আমরা ব্র্যান্ডিংয়ের উপরে ধ্যান খুবই কমই দিই। ইপিও ব্র্যান্ডিংয়ের উপরে মোটামুটি ধ্যান দেয়। বাস, অসংখ্য ধন্যবাদ সকলকে, নমস্কার। এবং 2025 সালের আন্তরিক প্রীতি শুভেচ্ছা দাস পর্যটক থেকে। আর আমার মোবাইল নাম্বার হচ্ছে 9064944025। রাখি, নমস্কার।